আমি বসে গান গাচ্ছিলাম, তুমি দূরে বসে শুনছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যে নাটকটা সম্পর্কে জানতে চলেছি সেই নাটকটার নাম হলো তোমায় পাবো কি। তো অসাধারণ একটা রোমান্টিক নাটক। নাটকের শুরু থেকে দেখার পর আপনারা কিছু বুঝতে পারবেন না যদি নাটকটা শেষ পর্যন্ত না দেখেন। নাটকের শুরু থেকে দেখা যায় তানজিম স্যারের টোটিনি ইয়ার সোহানকে একটু অনেকভাবে ঘুরপাক খায়, কিন্তু কেন যে ঘুরপাক খায় এটাই শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবো। তো নাটকটাতে দেখা যায় তানজিম স্যারের টোটিনি ইয়ার সোহানকে বিয়ের প্রস্তাব দেয়। তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু ইয়ার সোহান একটা তার জব না থাকার কারণে তাকে বিয়েতে রাজি হয় না, কারণ ওদিকে টোটিনির বাড়ির প্রেশার থাকে যে তাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু একটা পর্যায়ে তাদের ভুল বোঝাবুঝির কারণে তাদের থেকে ইয়ার সোহানের কাছ থেকে টোটিনি অনেক দূরে চলে যায়। কিন্তু দূরে যাওয়ার পরও তাদের ভালোবাসাটা একেবারেই আগের মতো পরিপূর্ণই থেকে যায়। একটা পর্যায়ে ইয়ার সোহান বুঝতে পারে যে তার ভালোবাসাটা আর নেই, কিন্তু হঠাৎ করে যখন টোটিনি তার আবার দেশে আছে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন যোগাযোগ করলে পরে তাকে এই জায়গায় ওই জায়গায় অনেক ধরনের অনেক কথা বলে তাকে ভালোবাসা পরীক্ষা করে। এখনো কি ইয়ার সোহান টোটিনিকে ভালোবাসে কিনা বা তাকে মনে রেখেছে কিনা। তো নাটকটা অসাধারণ ছিল, তার পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। সত্যি একটা ভালো লাগার মতো একটা রোমান্টিক নাটক ছিল, যে নাটকটা দেখলে আমি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই নাটকটার মধ্যে বিশেষ করে তানজিম স্যারের টোটিনি এবং ইয়ার সোহানের দুজনের অভিনয় অনেক সুন্দর অভিনয় করেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নাটকটা সময় পেলে সবাই দেখবেন, কারণ নাটকটা যারা ইয়ার সোহান এবং এই টোটিনির জুটি পছন্দ করেন তারা অবশ্যই নাটকটা দেখতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তা দিয়ে আমাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করছে।